আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে কোরআন অবতীর্ণ হয়েছে এই রমজানুল মুবারকে, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদর কোরআন অবতীর্ণ হয়েছে, যেটা রমজান মাসের শেষ দশকে। আর এই কোরআনুল কারীম হচ্ছে বিশ্ব মানবতার জন্যে, বিশ্ববাসীর জন্যে হেদায়েত স্বরূপ। সুতরাং এই রমজানকে আমাদেরকে হেলাই কাটিয়ে না দিয়ে, খেল তামাশার মধ্যে কাটিয়ে না দিয়ে, আমরা যেন এই রমজান মাসে অতিরিক্তভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রমজানুল মুবারকে জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পড়ে শোনাতেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বৎসর ইন্তেকাল করেছেন, সেই বৎসরের রমজান মাসে তিনি জিবরাইল আলাইহিস সালামকে 2 বার কোরআন পড়ে শুনিয়েছেন। অথচ আমরা নিজেরা কোরআন পড়ি না, পড়তে জানি না, সন্তানদেরকে কোরআন পড়ার প্রতি উৎসাহ দিই না। আসুন, খুব সুন্দর চমৎকার একটি কোরআন খতম দেওয়ার আমি সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। কোরআনুল কারীম এর যে পারাগুলো, প্রত্যেক পারাতে 10 পাতা 20 পৃষ্ঠা, 10 পাতা 20 পৃষ্ঠা। আপনি যদি প্রত্যেক সালাতের পূর্বে, জোহর সালাতের পূর্বে যদি আপনি 1 পাতা পড়েন 2 পৃষ্ঠা, পরে 1 পাতা 2 পৃষ্ঠা, তাহলে কি হলো, 2 পাতা 4 পৃষ্ঠা হয়ে গেল। ঠিক আসরের পূর্বে, আসর ফরজ সালাতের পূর্বে 2 পৃষ্ঠা 1 পাতা, পরে 2 পৃষ্ঠা 1 পাতা। ঠিক এমনিভাবে মাগরিবের পূর্বে 2 পৃষ্ঠা 1 পাতা, মাগরিবের পরে 2 পৃষ্ঠা 1 পাতা, এশার সালাতের পূর্বে 2 পৃষ্ঠা 1 পাতা, এশার সালাতের পরে 2 পৃষ্ঠা 1 পাতা। এমনিভাবে ফজরের পূর্বে, ফরজ সালাতের পূর্বে 2 পৃষ্ঠা 1 পাতা, ফরজের পরে 2 পৃষ্ঠা 1 পাতা। এভাবে যদি আমরা 30 দিন পড়ি, তাহলে আমাদের কোরআনুল কারীম অতি সহজেই খতম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর, এত চমৎকার। আমরা মনে করি যে 30 পারা কীভাবে পড়বো, হয়তো আমরা এটাকে চিন্তা, বিষণ্ণতা আমাদের মাঝে চলে আসে। না বন্ধুরা, আসুন আমরা এই কোরআনুল কারীম যেন রমজান মাসে পড়তে পারি। কারণ যে এই রমজানের সিয়াম রমজানের না, সিয়াম এবং কোরআনুল কারীম কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য সুপারিশ করবে। কোরআনুল কারীম বলবে যে, হে আল্লাহ, হে রব, আমি তাকে বাধা দিয়েছিলাম রাত্রিবেলায় ঘুমানো থেকে, সে আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং তার ব্যাপার আমার সুপারিশ কবুল করো। ঠিক তেমনিভাবে সিয়াম বলবে, হে আল্লাহ, আমি দিনের বেলায় তাকে পানাহার থেকে বিরত রেখেছিলাম, তার মনোপ্রবৃত্তি, বাসনা, কামনা, চাহিদা পূরণ করা থেকে তাকে আমি বিরত রেখেছিলাম। হে আল্লাহ, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআনুল কারীমের সুপারিশ কবুল করবেন। আসুন আমরা এই রমজানুল মুবারকের দিনে এবং রাতে সিয়াম রাখার পাশাপাশি অধিক পরিমাণে যেন কোরআন তেলাওয়াত করতে পারি। বিশেষ করে রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করার এবং অন্যান্য আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।